গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কাজের রান্নার দিদি এইমাত্র রান্না করে বেরোলো। একবার চট করে দেখে নিই এখন আকাশের কি অবস্থা। এখন বাজে কিন্তু 9:45। একবার তোমরাও দেখে নাও। আমি কিন্তু জানলার ভেতর থেকেই দেখছি, বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়াবার সাহস আমার হচ্ছে না, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। তো দরজাটা আর খুলছি না, তো ভেতর থেকেই দেখছি। দেখো কিরকম লেভেলের স্মগ হয়। তাও তো আজকে অনেক বেটার মনে হচ্ছে। এবার দেখা যাক যে রোদ ওঠে কিনা। আজকে রান্নার দিদি কিন্তু রান্না করে গেছে, কিন্তু আজকে মেনলি দুটো জিনিস আমি কাটিয়ে রেখেছি। একটা হলো এই আলু উচ্ছেটা, আর একটা আছে পালং শাক, যেটা অলরেডি দিদি দেখো এখানে ধুয়ে রেখে গেছে ভালো করে, জল ঝরছে। তো এগুলো হয়ে গেলে আজকে আমার বানানোর প্ল্যান আছে পালক পনির, আর তার সাথে কিন্তু এই আলু উচ্ছের তরকারিটা আমিই বানাবো। রান্নার দিদিকে আমি অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছি যে আলু আর উচ্ছেগুলোকে আলাদা আলাদা করে কাটতে। তো ও দেখো সমস্ত কিছু মিক্স করে দিয়ে গেছে, কিন্তু একসাথে হলে হবে না। প্রথমে উচ্ছেটাকে ভেজে নেবো, তারপর আলু ভাজবো। তো এখন এগুলোকে আগে আলাদা করব। এখানে দেখো আলুটা সাদা আর হলুদের মিক্স হয়ে গেছে, কারণ কাজের দিদি যে আলুগুলো নিয়েছিল ওগুলো আগে থেকে বাড়িতে রাখাই ছিল, আর আমি নতুন আলু এসছে কালকে সেখান থেকে কেটেছি, যদিও রান্নায় গেলে সব সেম হয়ে যাবে। আর পালক পনির যেটা আছে সেটা আমি আজকে প্রথম বানাবো, রেসিপিটা আমি জেনে নিয়েছি। তো ওটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে বানাই। তার আগে আমি কিন্তু এই উচ্ছে আর আলুর তরকারিটাই বানিয়ে নিচ্ছি। তো এটা বানাতে আমার একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আমি বানাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রেগনেন্সিতে যেভাবে আমি দিনের শুরু করে নিচ্ছি সেটা হলো এইটা দিয়ে, কারণ আমার প্রেগনেন্সিতে থাইরয়েড ধরা পড়েছিল, আগে যদিও ছিল না, তো ডাক্তার এই মেডিসিন দিয়েছে, তো এটাই চলছে। আর আমাকে পাওয়ারটাও বাড়িয়ে দিয়েছে মাঝখানে, তো 62.5 mg আমি নিয়ে নেব সবার আগে থাইরয়েডের মেডিসিন। এখন কিন্তু ঘড়িতে হয়ে গেছে প্রায় 9:45, মানে সকাল 9:45। তো কিন্তু আমার বাড়িতে দেখো যে একদম মনে হচ্ছে মাঝরাত্রি সবাই কিন্তু একদম ঘর অন্ধকার করে ঘুমোচ্ছে। ওই ঘরে ঘুমোচ্ছেন আমার শাশুড়ি মা, আর এদিকে তন্ময়কে দেখো একদম মুড়ি দিয়ে চাপা দিয়ে, মানে দে ঘুম যাকে বলে, সকাল 10টা বাজে ওঠার নাম নেই। আমি একটা কাজ করে নিচ্ছি, সকাল থেকে মাঝে মাঝে যাচ্ছি আর পর্দা উঠিয়ে বাইরেটা একটু দেখছি যে কত দূর রোদ উঠলো, আলো উঠলো কি উঠলো না। আমার বড্ড টেনশন, কারণ বেশ কিছুদিন ধরে ভাবছি মাথায় শ্যাম্পু করব, কিন্তু এই রোদ উঠছে না বলে সেই সাহসটা আর পাচ্ছি না। অলরেডি 2-3 দিন ধরে ভেবে যাচ্ছি, তো দেখা যাক কবে করি, আজকালের মধ্যে করতে হবে। এনিওয়েজ, তো চলো আজকে ব্রেকফাস্ট একবার দেখে নাও যে ব্রেকফাস্টে কি আছে। শীতকাল মানেই কিন্তু গরম গরম পরোটা। রান্না দিদি কিন্তু সর্ষে শাকটা বানিয়ে গেছে, আমি মার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে রান্না দিদিকে গাইড করেছি। খেয়ে দেখবো কেমন হলো, প্রথমবারই বানিয়েছি, আমার কোনো আইডিয়া ছিল না। আর ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি গরম গরম আলুর পরোটা। আমার কিন্তু আলুর পরোটা খেতে দারুণ লাগে, স্পেশালি শীতকালে কিন্তু আলুর পরোটা, মূলোর পরোটা, গোবি পরোটা ভীষণ ভালো লাগে। আর এদিকে তো আমি উচ্ছে আলু বানিয়েই নিয়েছি। তো এবার ব্রেকফাস্টটা আগে আমি সেরে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। থাইরয়েডের মেডিসিন আমি নিয়ে নিয়েছি এমটি স্টমাকে, তারপরেও মোটামুটি হাফ অ্যান আওয়ার তো পেরিয়েই গেছে। তো আগে ব্রেকফাস্ট আমি করে নেব, বাকিটা যখন উঠবে তখন করবে। তন্ময়ের তো অফিস আছেই, আর আমি এখন তাড়াতাড়ি করে আগে খেয়ে নিচ্ছি। আজকে আমি নিয়ে নিলাম একটা আলুর পরোটা, তার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা, লঙ্কার আচার একটা আমাদের কাছে আছে, গ্রিন চিলির একদম স্পাইসি একটা আচার, কিন্তু সেটা আজকে নিলাম না। আজকে বাড়িতে দেখো বুন্দিও আছে, তো আমার ইচ্ছা হলো যে আজকে কাঁচা লঙ্কা দিয়ে পরোটা দিয়ে আর অল্প একটু বুন্দি পাশে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশন কিন্তু, না? তোমরা কারা কারা এরকম ব্রেকফাস্ট করতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আমরা একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম, তো সেটাই বেসিক্যালি আমাদের কিছু কোয়েরি আছে, সেজন্য চলে এসেছি একটা ছোট্ট শপে। সেখানেই আমরা অর্ডার দিয়েছি, একটা ছোট্ট ফার্নিচার শপ রাস্তার ধারেরই।
তো এখানে এসে দেখলাম যথারীতি যে যার সাথে আমরা দেখা করতে গেছিলাম উনি নেই, তো আমরা চলে গেলাম একটা কাছেই একটা মলে। তো তন্ময় সকাল থেকে ব্রেকফাস্ট কিন্তু করেনি, ঘুম থেকে উঠে খালি পেটে বেরিয়ে গেছে। তো ফাইনালি ডমিনোজ দেখিয়ে ডমিনোজে ঝাঁপিয়ে পড়লো। তো এখন ও কি অর্ডার করে সেটাই ভাবছে। আমার যদিও চিজ খাওয়া বারণ, সেজন্য আমি তো খুব একটা চিজ দেওয়া কিছুই খাবো না। তো সেই জন্য চিকেন উইংস অর্ডার করেছি। তাও জিজ্ঞেস করে নিয়েছিলাম ওটার মধ্যে কোনো চাইনিজ সস দেওয়া আছে কিনা, তো বললো যে না, অনলি টমেটো সস। তো টমেটো সস তো ইজ ফাইন, আমি খাচ্ছি। তো আমার জন্য চিকেন উইংস, মানে আমরা দুজনেই খাবো। আর ওর জন্য ও নিয়ে নিল ওর ফেভারিট ডমিনোজের স্পেশালি, সেটা হচ্ছে এই চিজ গার্লিক ব্রেড যেটাকে বলে, এর মধ্যে আই থিঙ্ক চিকেনও আছে। এটা কি চিকেন উইংস? এটা তো সোয়া সসই দেওয়া, সোয়া সস না তো, আজিনামোটো পুরো দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, সকাল সকাল চিজ গার্লিক ব্রেড আর চিকেন উইংস খেয়ে আমরা দুজন কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আরো কিছু ছোট ছোট কাজ আছে। বেরিয়েই দেখলাম মলে কিন্তু দু চারটে ছোট ছোট বুক স্টল বসেছে। অনেকদিন বই কিনিনি বলে আমি কিন্তু একটু জেদ বায়না করে একটা বই নিয়েই নিলাম। এটা পড়ে তোমাদের জানাবো কিরকম লাগলো বইটা। আমার কিন্তু জেনারেলি এই টাইপের বইগুলো, মানে যেমন ধরো এই মোটিভেশনাল বুকস যেগুলো হয়, বা এই আর্ট অফ লিভিং টাইপস বুক, এগুলো কিন্তু আমার পড়তে ভালো লাগে। আমি মোস্টলি ওই স্টোরি বুক যেগুলো হয়, যেগুলো তোমার লাভ স্টোরি থাকে আর অন্যরকম কিছু বা কোনো বায়োগ্রাফি, ওগুলো খুব একটা পড়তে পছন্দ করি না। তাই আমি যখনই কিনি আমি এরকম টাইপের বই কিন্তু কিনি। এদিকে সকাল থেকে দেখছো একেবারে রোদ ওঠেনি তো ওঠেইনি, সেই সকালবেলা থেকে এখনো অবধি আকাশের একদম একই অবস্থা, কোনো চেঞ্জেস হয়নি। শীতকাল এলেই কিন্তু সবাই আহা উহু করে চিৎকার করতে থাকে যে খুব ঠান্ডা উড়ি বাবারি, কিন্তু শীতকাল হলে আমার কিন্তু মনে হয় যে শীতকালে দিনের বেলাটা যত সুন্দর এনজয় করা যায়, গরমকালে কিন্তু সেটা করা যায় না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছেই গেছি। এখানে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এগুলো হলেই কিন্তু আমরা লাঞ্চ সেরে নেব। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।